আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এফএম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি সাগুদানার শরবত। কিভাবে ইজিলি অল্প সময় এবং অল্প ইনগ্রেডিয়েন্টসে সাগুদানার শরবতটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। আমার চ্যানেলে আরো কিছু শরবতের রেসিপি আছে, আপনারা চাইলে যে দেখে আসতে পারেন। কিন্তু এই সাগুদানা শরবতটা একদম হেলদি, খেতে সুস্বাদু, আপনি অনায়াসে অনেকজনকে সার্ভ করতে পারবেন। তো এখন বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে জ্যালো তৈরি করে নিব। জ্যালো তৈরি করার জন্য 1 কাপ পরিমাণে পানি, হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, আর 1 চামচ পরিমাণে আগার পাউডার দিয়ে দিয়েছি। 1/4 টিস্পুন পরিমাণের ম্যাঙ্গো এসেন্স আর 1/4 টিস্পুন পরিমাণে গ্রিন ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ম্যাঙ্গো এসেন্স ব্যবহার করতে পারেন, যে কোনো ধরনের এসেন্স ব্যবহার করতে পারেন, আবার যে কোনো কালার ইউজ করতে পারেন। এটাকে ভালো করে মিক্স করে নেব। আগে ঠান্ডা অবস্থায় এটাকে মিক্স করে নিতে হবে, তারপর চুলা জাল করতে হবে, না হলে কিন্তু লাম্পস রয়ে যায়, এতে কিন্তু জালোটা পারফেক্টলি জমে না, আর খেতেও ভালো লাগে না, সাদা সাদা লাম্পস থেকে যায়। তো এটাকে 10 থেকে 15 মিনিট জাল করার পর ঠান্ডা করে নিব। ঠান্ডা করে রুম টেম্পারেচার এনে তারপর ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। এরপরে আমি সাগুদানাটা সেদ্ধ করে নেব। সাগুদানা সেদ্ধ করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি আর হাফ কাপ পরিমাণে সাগুদানা নিয়েছি। এখন এটাকে 5 থেকে 7 মিনিট জাল করার পর এরকম বাবলস উঠবে, তখন এটাকে অনবরত নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে। এই টাইমটা কিন্তু নিচে লেগে যেতে পারে। যখন এটা ট্রান্সপারেন্ট কালার হয়ে আসবে, ম্যাজিক বলের মতো ছোট ছোট বল হয়ে আসবে, তখন এটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে ধুয়ে ঠান্ডা করে রাখতে হবে। এখন আমি শরবতটা তৈরি করব। শরবত তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার পরিমাণের গরুর দুধ ব্যবহার করেছি, আর দারচিনি 1টা, এলাচি 3টা, আর 1 কাপ পরিমাণের চিনি ব্যবহার করেছি। এখন এটাকে জাল করে নিব 10 থেকে 12 মিনিট পর্যন্ত। 10 থেকে 12 মিনিট জাল করার পর এরকম বলক আসবে। আমার 10 থেকে 12 মিনিটে 2বার বলক এসেছে। জাল করার পর আমি এটাতে হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে কনডেন্স মিল্ক অথবা হেভি ক্রিম ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনারা চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন, কারণ কনডেন্স মিল্ক এমনিতেই মিষ্টি, হেভি ক্রিমেও চিনি থাকে। দুধটা জাল করার পরে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। আধা ঘন্টা এটা ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে। এর মধ্যে আমি আমার জ্যালোটাকে টুকরো করে নিচ্ছি, ছোট ছোট কিউব করে নিচ্ছি। জ্যালোটা পারফেক্টলি জমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন একটা স্প্যাচুলা দিয়ে এটাকে ভেঙে দেখাচ্ছি। ছোট ছোট কিউব হয়েছে, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর ছোট ছোট কিউব হয়েছে। তো এখন আমি শরবতটা একসাথে মিক্স করব। আমি ফ্রিজ থেকে শরবতটাকে বের করে নিয়েছি। 1 লিটার দুধে কিন্তু অনায়াসে 7 থেকে 8 জনের শরবত তৈরি করা যায়। আমি যে গোটা মশলাগুলো ব্যবহার করেছি সেগুলোকে উঠিয়ে ফেলছি, না হলে এগুলো যদি মুখে লাগে তাহলে খেতে কিন্তু খুব খারাপ লাগে। তো চেষ্টা করবেন এই গরম মশলাগুলো উঠিয়ে ফেলতে। চাইলে আপনারা পাউডার মশলা ব্যবহার করতে পারেন জাল করার ক্ষেত্রে। তো আমি যে সাগুদানাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। আর অ্যাড করছি জালোগুলো। আপনারা চাইলে 2-3 কালারের জালো অ্যাড করতে পারেন। আমি এখানে 1 কালারের জালো অ্যাড করেছি। আর এখানে আমি রুয়াবজা অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণের। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এতে কি কালারটা খুব সুন্দর আসে আর স্বাদটাও দ্বিগুণ বাড়িয়ে তোলে। এখন আমি সার্ভ করে নিয়েছি।
আমার এটা সার্ভ করা হয়ে গিয়েছে, আমি একটা গ্লাস সার্ভ করেছি। এই 1 কেজি দুধ দিয়ে কিন্তু অনায়াসে 7 থেকে 8 জনকে আপনি খাওয়াতে পারবেন, 7 থেকে 8টা গ্লাস সার্ভ করতে পারবেন। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা শরবতে কয়েক টুকরা যে বরফ দিয়ে ওপরে একটু বাদাম দিয়ে সার্ভ করবেন, এতে কিন্তু খেতে খুব ভালো লাগে। শরবতটা কিন্তু ঠান্ডাই থাকে, তবে চেষ্টা করবেন বরফটা একদম শেষে দেওয়ার, তাহলে কিন্তু বরফ থেকে পানি ছেড়ে দেয়, এতে করে কি শরবতটা একটু পানি পানি লাগে। এখন আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।